الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله غوث الأعظم درمیان اولیاء چو جناب مصطفیٰ در انبیاء صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ غوث العظم شاہ مجھ بھنڈری چراغ امتان احمدی صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ সম্মানিত উপস্থিতি রহমানা ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমি সহ আপনাদের সকলকে পবিত্র মাহফিলে বসে কিছুক্ষণ সময় আল্লাহ রাসূলের জিকির আল্লাহর ওলিদের তাজকিরার মাধ্যমে গোলামে মুস্তাফা বানার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাত ও সালাম বেশুমার হামদ এবং রাহমত সরকার দয়ালু সাইয়্যিদানা নবিয়ানা ওয়া শফিয়ানা হাবিবানা মাওলানা মাওলানা মুহাম্মদ আলী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরানি কদম মুবারক উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। उनकी बारत विश्व तमाम कामिल मुकम्मल वली गौस कुतुब पीर मशाइख सह আমাদের আপন আপন পীর মুর্শিদ বরকতের নূরানি কদম মুবারক লাখো কোটি তাজিমি সিজদা আরজবাদ। সম্মানিত সামিঈন, আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আজকে তেমন কিছু বলার নেই, আমি শুধু একটা কথাই বলবো যে আমরা বার্থডে বা রোজ শরীফ পালন করি, যারা হায়াতে জিন্দেগিতে পালন করেন একটু ভালো করে চিন্তা করে দেখবেন এবং দেখলে আপনি বুঝবেন আসলে এটা প্রতি বৎসর যদি আপনারা পালন করে থাকেন অবশ্যই এটা জায়েজ আছে। এই মা বাবার জন্মবার্ষিকী, পীর মুর্শিদের জন্মবার্ষিকী, ছেলে মেয়েদের জন্মবার্ষিকী, এটা কম বেশি সবাই পালন করে থাকে। তো পালনটা যদি সুন্নত রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক হয় তথা কোরআন হাদিস মোতাবেক হয় তবে সেটা হবে সবচেয়ে উত্তম। যেমন মনে করুন আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার স্ত্রী বা আপনার বাবা বা আপনার মা, যে কারো বাড়িতে আপনি একটা খতম কোরআনের ব্যবস্থা করলেন, একটু খতমে আমরা যারা হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী একটু খতমে গৌসিয়া শরীফের ব্যবস্থা করলেন, পাশাপাশি তৌফিক অনুযায়ী আপনার তৌফিক মোতাবেক আত্মীয় স্বজন কিছু এতিম মিসকিন গরিবকে আপনি দাওয়াত করলেন, খাওয়ালেন, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই কবুল করবেন। তো শরীয়ত এটা এমন একটা বিষয়, এমন একটা জিনিস যে শরীয়ত থেকে তরিকতে পদার্পণ করা হয়। এই কথাটা আমরা সবসময় বলে থাকি যে বাল্য শিক্ষা বা আমরা যখন বাল্য শিক্ষা পড়েছি, এখন তো বাল্য শিক্ষা নাই মনে হয়, আমরা বাল্য শিক্ষা পড়েছি, ঘোড়ায় উঠিল মর্দ আছাড়ও খাইল ইত্যাদি ইত্যাদি। তো বাল্য শিক্ষা বলতে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তেমনি কায়দা শরীফ, যেটা থেকে আমরা আমাদের 4 বছর 4 মাস 4 দিনের দিন উপযুক্ত একজন কামেল মোকাম্মেল আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে আমরা সবক নিই, লেখাপড়ার সবক নিই। সেদিন থেকে আমাদেরকে একটা কায়দা দেওয়া হতো, যেটাতে আলিফ বা থেকে শুরু করে ইয়া পর্যন্ত ছিল, সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত আরও বেশ কিছু সূরা সেখানে ঠিক থাকতো, কিছু দরুদ দোয়া দরুদ থাকতো।
সেগুলো যতক্ষণ আপনি পড়তে শিখবেন না ততক্ষণ পর্যন্ত যেমন কোরআন শরীফ নেওয়া আপনার পক্ষে সম্ভব না, আমার বই বাংলা বই পড়া বা পেপার পড়া যেমন আপনার জন্য সম্ভব নয়, ঠিক তেমনি শরীয়ত ব্যতীত, শরীয়ত পালন না করে আপনি যদি বলেন আমি তরিকত শিখেছি, তরিকত জেনেছি, আমি লালন শাহের গান শুনেছি, সিরাজ শাহের গান শুনেছি, রমেশ ভান্ডারের গান শুনেছি বা কালাম শুনেছি, আমি খাজা বাইজিদ বোস্তামির ইতিহাস পড়েছি, মৌলানা রুমির ইতিহাস পড়েছি, আপনি যাই পড়েন, পড়া এক জিনিস, করা আরেক জিনিস, দুটো কখনো এক হতে পারে না। পরে আপনি পড়ুও হতে পারবেন, আর পরে আপনি আল্লাহ গোলাম হতে পারবেন, আল্লাহর রঙে রঙ্গিলা হতে পারবেন, নবী রঙে রঙ্গিলা হতে পারবেন। তো আপনি যদি শরীয়তে বাদ দেন, কোনো পীরের হাতে বায়াত হওয়ার পর যদি আপনি মনে করেন যে আমি তরিকতে ঢুকে গেলাম, নামাজ কালাম কিসের প্রয়োজন, তো সেটা তো আমাকে বলতে হবে না। এখানে যদি আমি আপনারে কাফের ঘোষণা করি, মুরতাদ ঘোষণা করি, জিন্দিক ঘোষণা করি, কি লাভ হবে? কোনো লাভ হবে না, কারণ এটা হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত অভিরুচি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ হেদায়েত করবেন না, আসলে আল্লাহ হেদায়েত করেন না এই কথাটা নয়, এখানে বুঝার একটা ভুল রয়েছে। যেমন যে আপনি আল্লাহ বলেছেন, আমাদের একটা ফান্ডামেন্টাল অফ ল রয়েছে, একটা কনস্টিটিউশন আমাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত দান করেছেন, যেটার নাম কোরআনুল মাজিদ। সেটার একটা প্র্যাকটিক্যাল, এটাকে কি বলবো ঠিক জানি না, তবে একটা প্র্যাকটিক্যাল চর্চা, একটা ভিডিও আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। কোরআনটাকে বুঝতে আমাকে বোঝাতে কষ্ট হচ্ছে, আপনি বুঝে নেবেন যে আমি বোঝাতে চাচ্ছি কোরআন হচ্ছে থিওরিক্যাল, আমাদের একটা প্র্যাকটিক্যাল করতে হবে না। তো প্র্যাকটিক্যাল করানোর জন্য একজন ওস্তাদের প্রয়োজন হবে কি হবে না? অবশ্যই। এই ওস্তাদ আল্লাহর উপর ইজ্জত তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ ওস্তাদ যিনি এই বিষয়ে অভিজ্ঞ, কোরআন সম্পর্কে খুবই অভিজ্ঞ, তিনি যদিও আপনার সামনে নেই, আমরা তাকে দেখছি না বা দেখিনি, কিন্তু তিনি আমাদের জন্য একটা ভিডিও বার্তা পাঠিয়ে দিয়েছেন। কিভাবে পাঠিয়ে দিয়েছেন আমি ভিডিও বলছি এই কারণে, আধুনিক যুগের কথা। একটু আগে কে জানি বক্তব্যের মধ্যে বলেছেন যে আমরা এখন কোরআন পড়তে হয় না, হাদিস পড়তে হয় না, গাদা কিতাব বহন করতে হয় না, ফেসবুকের মধ্যে সব পাওয়া যাচ্ছে বা ইউটিউবের মধ্যে পাওয়া যাচ্ছে, গুগলে সার্চ দিলে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, তবে সেখানে প্রচুর ভুল রয়েছে, প্রচুর ভুল, বানানের ভুল, অর্থের ভুল, বিভিন্ন রকম ভুল রয়েছে। তো যাক, তবু কিছু আপনি জানতে পারছেন, এটা কিন্তু সত্য। তো একদম 16 আনাতে যে 16 আনা ভুল, আমি সে কথা কখনোই বলবো না। 16 আনার মধ্যে 2 আনা ভুল থাকতে পারে, বানান বা লফজগত শব্দিক অর্থগত ভুল থাকতে পারে। তো আমরা এখন এমন একটা যুগে এসেছি যে এক সময় বর্তমান যারা আধুনিক ছেলেরা জন্মগ্রহণ করছে, তারা টরে টক্কা বললে কখনো আমরা যেমন বুঝতাম না সেটা কি, যেটাকে টেলিগ্রাম বলা হয়, আমরা কখনো দেখিনি। ঠিক বর্তমান ছেলেরা টেলিফোন বললে সেটা চিনবে না, যেটাকে ল্যান্ড ফোন বলা হয়, যখন আমরা ফোন ব্যবহার করেছি বা করতাম। এখন তারা জানে শুধু মোবাইল, ফেসবুক, ইউটিউব, আরও কি যা আছেন তাই তারা জানে। তাই আমি আধুনিকতার সাথে কথাটা বলছি, ভুল হলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন, এটা আমি আশা ব্যক্ত করি। তো একটা ভিডিও বার্তা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, সেটা কি, আল্লাহ রাব্বুল ইজ্জত যে কোরআনুল কারীমা আপনাকে আমাকে আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন, সেই কোরআনের প্র্যাকটিক্যাল, যিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল করিয়ে শিখিয়েছেন, তিনি হচ্ছেন সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি তো আজ থেকে 1400 বছর আগে আমাদের কাছ থেকে পর্দা করেছেন, বিদায় নিয়েছেন।
আমাদের চোখের আড়াল হয়ে গিয়েছেন। তিনি বললেন, না, আমি আড়াল হয়েছি, আমি আরও কিছু মানুষকে প্র্যাকটিক্যাল শিখিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছি। এটাকে আমি ভিডিও বার্তা বোঝাতে চাচ্ছি। সেটাকে আমার আহলে বাইতে রসুল, আহলে বাইতে রসুল আছেন, সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরামরা আছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত আমার শেখানো, আমার দেখানো, আমার পদ্ধতিগুলো তোমাদেরকে যুগ যুগ করে শেখাতে থাকবেন। ওই জন্য হয়তোবা মাকদুম ওয়া মাআদ কিতাবের মধ্যে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যিনি কামেল পীর, হাকিকি পীর, তিনি একজন হাকিকি রসুল বটে। হাকিকি রসুল শব্দের অর্থটা হচ্ছে একজন বার্তাবাহক বটে। তিনি আমাদের কাছে এই আল্লাহর ওলিরা গৌসে পাক খাজা বাইজিদ বুস্তানি, মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, আলী কালান্দার শাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের যারা গৌসুল আজম মেজবান্ডারি, শাহ আমানত, মিসকিন শাহ, শাহজালাল ইয়ামেনি, যারা এসছেন বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে এসেছেন, বিভিন্ন জায়গায় যারা গিয়েছেন, তারা এই প্র্যাকটিক্যাল লাইফটা প্র্যাকটিক্যাল শেখানোর জন্য কোরআনের তারা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছেন, হিজরত করেছেন মানুষকে হেদায়েতের জন্য। কিন্তু তিনি শেখানোর পরেও যখন আপনি সেটাকে উপলব্ধি করলেন না, অ্যাভয়েড করলেন, সেটা আপনি গ্রহণ করলেন না, সেটা কি আল্লাহর দোষ? একজন দুষ্ট প্রকৃতির মানুষকে আপনি এক গ্লাস মদও দিলেন, এক গ্লাস দুধও দিলেন, সে যেহেতু দুষ্ট প্রকৃতির, সে মদটাই গ্রহণ করবে। আর একজন ভালো মানুষকে আপনি যখন দুধ আর মদ দিবেন, সে যদি ভালো মানুষ হয়, সে দুধও গ্রহণ করবে না, মদও গ্রহণ করবে না, কারণ সে ভয় পেয়ে যাবে যে দুধের মধ্যে কোনো আবার মদ মিশে দিল কিনা, চিন্তা করবে। ঠিক আপনার এই চিন্তার যতক্ষণ পর্যন্ত না উদয় হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মন্দ যেমন বুঝতে পারবেন না, ঠিক তেমনি আমরা যারা গাফেল রয়েছি, হেদায়েতের বাইরে রয়েছি, আমরা আসলে বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ। তখনই আমরা গাফলতির মধ্যে পড়ে যাই, আমরা আল্লাহ রোশনলে পড়ে যাই। তা আল্লাহ বলছেন যে আমি যে থিওরি বা যে প্র্যাকটিক্যাল তোমাদেরকে দিয়েছি, সেটা যদি তোমরা গ্রহণ না করো, তবে আমি তোমাদেরকে কি করি? হেদায়েত আর করি না। কারণ বারবার ডেকেছি, বারবার তোমাদেরকে ডাকছেন, প্রতি মাস, প্রতি বছর, প্রতিটা মুহূর্ত তোমাদেরকে ডাকছেন। তো সম্মানিত হাজিরিন, এই শরীয়তটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল। আমি আর একটু গুছিয়ে বলার জন্য চেষ্টা করে যাচ্ছি। এই যে আজকে ভ্যাকসিন, যেটা কোভিড-19 বা করোনা ভাইরাসের ভ্যাকসিন চীন, জাপান, আমেরিকা, লন্ডন, বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন জায়গায় উৎপাদন হচ্ছে, একদিনও হচ্ছে না। তারা সেটা আগে থিওরিক্যাল করেছেন, বই থেকে পড়েছেন, কোন মেডিসিনের সাথে বা কোন ইনস্ট্রুমেন্টের সাথে বা কোন পদার্থের সাথে কোন পদার্থ মিশ্রণ করলে এই ভাইরাসটা, এই জীবাণুটা বিনষ্ট হয়, তার আগে পড়েছেন। পড়ার পর তারা সেটাকে ইউটিলাইজ করেছেন, প্র্যাকটিক্যাল করেছেন। এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে, এই উপাদানগুলো নিয়ে একটার সাথে আরেকটাকে মিশানোর পর যা করার তা করার পর তারা একটা সুন্দর একটা সলিউশনে এসে গেছেন যে হ্যাঁ, এই পানির সাথে এই পানির সংমিশ্রণের কারণে এই ভাইরাসটা কি হয়? দূরীভূত হয়। এই যে মিশ্রণের ফলে যে ভাইরাসটা, তারা অ্যান্টিভাইরাসটা তারা ধ্বংস করতে পেরেছেন, এটার নাম হচ্ছে মারেফত। শরীয়ত হচ্ছে পরে আলোচনা করলেন, যেটা আপনি ফল লাভ করবেন সেটা হচ্ছে মারেফত বা হাকিকত। তো প্রিয় হাজিরিন, অনেকে দেখা যায় যে আমরা ওরস করি, আমরা আমাদের পীরে মুর্শিদের খোশরস শরীফ করি, বেলাদত শরীফ করি, বা মা বাবার করে থাকি, ভাই বোনের করে থাকি, আত্মীয় স্বজনের করে থাকি। এখানে কিন্তু অবশ্যই শরীয়তের খুশবুটা থাকতে হবে। অনেকে আবার এই কথাও বলেন যে আমি অনেকদিন নামাজ পড়েছি, এখন মনে হয় তরিকতে ঢুকে গিয়েছি, মনে হয় কোনো শব্দ নেই, আপনি যতই কিছু বলেন না কেন, যখন বাগানে একটা কলি ফুটে তখন আমরা বুঝতে পারি এটা একদিন অঙ্কুর হয়, তখন একটা কলিও হবে, কলি থেকে ঠিক না
অঙ্কুর থেকে তো কলি, কলির পর ফুল। সেটা আমরা দেখব, আপনাকে বলতে হবে না। আপনার আচার, আপনার ব্যবহার, আপনার চলা, আপনার চরিত্র, আপনার কথা, আপনার বার্তা, আপনার বলার ভঙ্গিমা, খাবার ভঙ্গিমা, প্রত্যেকটা দেখে আমরা বলতে পারবো যে এই মানুষটা শরীয়ত পার হয়ে আসছেন, এখন তরিকতের আঞ্জাম দিচ্ছেন মনে হয়। আর আপনি যদি নিজে বলেন যে হ্যাঁ আমি অনেক কিছু জানি, কয় বছর উঠা বসা করব, কয় বছর বামে ডানে সালাম ফিরাবো, তাহলে আসলে আপনি এখনো মূর্খ রয়েছেন। আপনি এখনো শরীয়ত তো দূরের কথা, শরীয়তের সতে আপনি পৌঁছাননি। তাই তরিকতপন্থী যারা, তরিকতপন্থী আমরা তাদেরকে বলে থাকি যারা আল্লাহ রব্বুল ইজ্জত যিনিদেরকে, যাদেরকে আমাদের নিকট প্র্যাকটিক্যাল শিখিয়ে পাঠিয়েছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলিলুল কদর সাহাবায়ে কিরাম, জলিলুল কদর তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, তাদেরকে অনুসরণ করতে হবে। তাদেরকে, তাদের কথাগুলো আপনাকে আগে চিন্তা করতে হবে। এখানে একটা কথা আমি বারবার বলে যাচ্ছি, আজকে প্রায় 20, 25, 30 বছর ধরে বলে আসছি। সেটা হচ্ছে যে কোরআনের আয়াত হাদিসের সাথে সংঘর্ষিক হবে সে হাদিস মানতে আমি রাজি। আবার কোরআন হাদিস দুটো ঠিক আছে, কিন্তু আমাদের রচিত কিতাবগুলোর সাথে কোনো মিল নেই। অতএব আপনি সেই নিয়মগুলো মানার কোনো দরকার আপনার নেই। কারণ আপনাকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলতে বর্তমান জামানায় আমি এক কিতাব লিখছি, উনি একটা লিখছেন, উনি একটা লিখছেন, সেই কিতাবের কথা বলা হয়নি। সেখানে বলা হয়েছে আল্লাহ প্রদত্ত কিতাব 104খানা ঐশী বাণী, যেটাকে বলা হয় 4খানা পূর্ণাঙ্গ, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, বাকি 100খানা সহিফা। এই কিতাবগুলোর উপর বিশ্বাস রাখার কথা বলা হয়েছে। এখন আরেকটি কথা এখানে এসে যায় যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে অনুসরণ করো। খেয়াল করুন, আল্লাহকে অনুসরণ করো, তার হাবিবকে অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, তোমাদেরকে ভালো উপদেশ দেয়, তোমরা সেটা অনুসরণ করো। এখানে ভালো উপদেশ দিতে গিয়ে যদি আপনি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেন, আপনার মন গড়া কথা বলেন, সেটা মানার কথা আপনাকে বলা হয়নি। আপনি উপদেশ দিতে পারেন, কিন্তু আপনি কিতাব রচনা করতে গিয়ে যদি কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো কথা হয়, আল্লাহর আয়াতকে আপনি যদি, আল্লাহর হুকুমকে যদি আপনি বিলুপ্ত করতে চান, রসুলের হাদিসকে বিলুপ্ত করে আপনি একটা আপনার নিজের মত তৈরি করে দেন, সেটা মানা আমার জন্য নফলও নয়, মুস্তাহাবও নয়। আমার কথাটা বুঝতে পেরেছেন? সেটা মানা আমার জন্য মুস্তাহাব, নফল কিছুই নয়। এটা না মানলে কখনো যে আপনি গুনাহগার হবেন, আপনি, তারা আপনাকে হয়তো কাফের ঘোষণা করতে পারে, আপনি এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। কারণ আপনি যদি কোরআন সুন্নাহ মোতাবেক থাকেন, এটাই দ্যাটস এনাফ। এই তরিকত বলুন, শরীয়ত বলুন, হাকিকত বলুন, মারিফত বলুন, কোনোটাই কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে নয়, বাইরেও নয়। আমাদেরকে সর্বপ্রথম শরীয়তটাকে পূর্ণাঙ্গ রূপে, আনুষ্ঠানিকতা হোক, নিয়ম মাফিক হোক, আদায় করতেই হয়। যেমন মনে করুন, অনেক মানুষ রয়েছে যারা ভাতের শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে কোনো পানি খায় না, কিন্তু বেশিরভাগ মানুষে কিন্তু ভাতের মাঝখানে পানি খায়, ঝাল লাগলেও খায় অথবা এমনিতেও খায়, তাই না? এটা তার একটা অভ্যাস। ঠিক তদ্রূপ শরীয়তটাকে আপনি যত অ্যাভয়েড করেন না কেন, শরীয়ত কিন্তু আপনার সাথে লেগেই থাকবে। তরিকতের সাথে শরীয়তের কি আছে? একটা সুসম্পর্ক রয়েছে, তারা একে অপর থেকে জুদা নয়। তার একটা উদাহরণ, শরীয়তের মশাইলা হচ্ছে যে তুমি অজু করো, নামাজ পড়ার জন্য অজু করো। এখন আপনি বলছেন নামাজ তো অনেকদিন পড়লাম, আমি এখন আর নামাজ পড়ি, তো আপনি কি করেন? বলে আমি এখন মোরাকাবা, মুশাহাদা করি। সেখানে কিন্তু অজুটা করতে হবে, সেখানে অজুটা করতে হবে। 2 নম্বর, আমি বললাম ভাই আপনি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, তিনি বললেন অনেক করেছে, এই পশ্চিম মুখ দিয়ে অনেকবার রুকু সিজদা করেছে, আর করতে ভালো লাগে না, তো আপনি কি করবেন? বলে আমি ওই যে
পদ্মাসন করব, মুখ আসন করব, আমি একটু মোরাকাবা মুশাহাদা করব। তো কিভাবে করব? বলে আমার মুর্শিদকে সামনে নিয়ে করব। তখন দেখা যায় তিনি ক্যাবলামুখী হয়ে বসেছে। তাহলে দেখা যায় শরীরটা কেমন যেন আপনার পেছনে পেছনে লেগে আছে। তা আমি বললাম ঠিক আছে, আপনি যাই করছেন করতে থাকুন। তা আর কি করতে চান আপনি? বলে কি আমি তাকওয়ার পোশাক পরেছি। অনেকে বলে কথাগুলো যে তোমার দৃষ্টিকে তুমি সংযত রাখো, আমার কথা বলো না। ভাই, আপনি একটা কাঁঠাল ছিলে, কাঁঠালের খণ্ডগুলো একটা বাটিতে রেখেছেন, তাও আবার আপনি ঢাকনা দেননি। মশা মাছি বসবে কি বসবে না? বসবে। আল্লাহ আপনাকে কাঁঠালের মতো পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে আমের মতো পাঠিয়েছেন, আপনিও আমিও। কারণ আমরা সবাই যদি ন্যাংটো রাস্তায় হাঁটি, মানুষ কি আমাদের দিকে একটু তাকাবে না? তাকাবে না? তাকাবে। তা আপনি তো তাকওয়ার পোশাক পরেছেন, এখানে আর পায়জামা পাঞ্জাবি, লুঙ্গি পাঞ্জাবি, গেঞ্জি বা শাড়ি, সালোয়ার কামিজ পরার দরকার কি? আপনিও ন্যাংটো হাঁটুন। আপনি তো আপনার চোখকে সংযত করেছেন, ঠিক আছে, আপনি হাঁটতে থাকুন, দেখুন তো আপনাকে কেমন ভালো লাগে কিনা। তাহলে শরীয়ত বলছে কি, তোমাকে কাপড়ে মানায় বেশি, কাপড়ে সুন্দর লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন 5 ওয়াক্ত নামাজে তুমি সুন্দর সুন্দর কাপড় পরো, 5 বার কাপড় নয়, কাপড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এটা শরীয়ত। শরীয়ত আপনার সাথে লেগেই আছে। ঠিক তেমনি আমরা আপনারা যারা আল্লাহর ওলিদের দরবারে জিয়ারত করতে যাই, এই জিয়ারত করতে যখন আপনি যাবেন, আপনি চাইবেন একটা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যেতে। সেখানেও কিন্তু শরীয়ত কেমন জানি লেগে আছে। তো আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনি যতই বড় কামেল মোকাম্মেল ওলি হন না কেন, যতই বড় বুজুর্গ হন না কেন, আপনার জন্য যদিও বা শরীয়ত অনেক ক্ষেত্রে কি আছে, তরিকতের ভাষায় শরীয়ত কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য ক্ষমা করে দিয়েছেন, হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত, অতটুকু তো আমরা যাইনি। কিন্তু আপনার ছাত্ররা তো সবাই আপনার মতো হতে পারেনি। যেহেতু আপনার ছাত্ররা যারা আপনার হাতে বায়াত কবুল করেছেন, আপনার হাতে মুরিদ হয়েছেন, তারা আপনার মতো হতে পারেনি। তারা আপাতত চেষ্টা করে যাচ্ছেন। এই চেষ্টা সি বোর্ডের একটা ঘটনা আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে। তারা মাত্র শুভ সূচনা করেছে, তাদের অতীত থেকে ফিরে আসতে তাদের আরো অনেক সময় লাগবে। এখন এই সময় যদি আপনি তাদেরকে নামাজের তাগিদ না দেন, আল্লাহ ভীতি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা যদি আপনি না শেখান, তাহলে তারা তো তরিকতের নৌকায় উঠতে গিয়ে হোঁচট খেয়ে যাবে। তাই শুধু সমাবেশ আপনারা যারা এসছেন, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনাকে নামাজ পড়তে হবে। কেন পড়বেন? মনে করুন উদাহরণ, আমি একজন গৌসুল আজম, আমি গৌসুল আজম, আমার নাম আব্দুল কাদের জিলানী, আমার নাম খাজা গরিবে নামাজ, আমি আনা সাগরের পানি তুলে ফেলতে পারি, আমি কর্ণফুলের পানি তুলতে পারি, আমার ছবি গাছে গাছে দেখা যায়, আমি বিভিন্ন জায়গায় সায়ের করতে পারি এক মুহূর্তে একসঙ্গে। তো এখন আমি অনেক বড় মাপের হয়ে গেলাম। প্রশ্ন ওখানে থেকে যাচ্ছে, আপনি হয়েছেন ঠিক আছে, কোরআন শরীফের আয়াতখানা আপনি কোথায় নিয়ে যাবেন? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার, তুমিও বাঁচো, আগে তোমার আহালকে বাঁচাও। কিন্তু আপনার সন্তান এই আব্দুল কাদের, আমাকে আমি সম্বোধন করছি, এটা উদাহরণ দেখেন। আবার রাস্তাঘাটে বললেন না যে সম্পদ বিল্লাহ আব্দুল কাদের জিলানী দাবি করছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য, সহজভাবে বোঝার জন্য আপনাকে বলছি। মনে করেন আমার সন্তান, সে 7-এ পড়ে, 8-এ পড়ে, সে কি আর আমার মতো হতে পেরেছে? তাহলে কি তাকে শেখানোর জন্য আপনার নামাজ পড়া উচিত নয়? ঠিক আমার সন্তান যেরকম আমার কাছে, আমার রুহানি সন্তানরাও সেরকম। তাদের জন্য আমাকে নামাজ পড়তে হবে, তেলাওয়াতে কোরআন আদায় করতে হবে। যদি আমার হাফেজ সাহেব, আমি কি হাফেজে কোরআন, আমি একজন, আমার নাম আব্দুল কাদের বুখারী মানে আমি বুখারী মুখস্থ করেছি,
উদাহরণ, আবার বারবার আমি কিন্তু কথাটা বলছি, উদাহরণস্বরূপ বলছি, আমি বুখারী মুখস্থ করে ফেলেছি, আমার নাম বুখারা, কিন্তু আমার ছেলেকে শেখানোর জন্য আমাকে কিতাবটা সামনে নিতে হচ্ছে, আমার ছেলেকে শেখানোর জন্য আমাকে বুখারী শরীফটা খুলে নিতে হচ্ছে। এটা আপনাকে করে যেতে হবে, নাহলে আপনার দ্বারা অসংখ্য আল্লাহওয়ালা মানুষও বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আমার ভাইদেরকে, বন্ধুদেরকে, যারা আজকে আমাকে ভালোবেসে আমার জন্মদিনে আপনারা এসেছেন, আমি আপনাদের কাছে আজকের এই পবিত্র দিনে, একটা আমার জন্য পবিত্র দিন, আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, আজকে তাকে টানা জন্ম দিয়েছেন বলে আপনাদেরকে পেয়েছি, আমি আল্লাহ চিনেছি, এই যে একটু আগে এশারের নামাজ পড়েছি, এই নামাজ শিখেছি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি। তো অবশ্যই আমি ধন্য, যদি আমি খারাপ, আমি যতই নিকৃষ্ট হই না কেন, আজকে আমি ধন্য, যেহেতু আজকে আমি এই দুনিয়াতে এসেছি। তাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা কোনো অবস্থাতে শরীয়ত থেকে বঞ্চিত হবেন না, নিজেদেরকে দূরে রাখবেন না। নামাজের টাইমে নামাজগুলো আপনারা অবশ্যই আদায় করে নেবেন। সকালে ন্যূনতম সামান্য পরিমাণ হলেও কোরআন শরীফ আপনি আদায় করবেন, এবং শরীয়তের যে নিয়ম নীতি, যে আচার অনুষ্ঠান, যা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনাদেরকে দিয়ে গেছেন, সেটা হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমার জন্য যা এনেছে তুমি তাই গ্রহণ করো। অতএব আমার নবী কি কি এনেছেন, আগে সেগুলো আপনি লিস্ট করেন, সেগুলো আপনি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার জন্য চেষ্টা করেন। অনেক পীর, অনেক বুজুর্গানে দিন পূর্ণতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নত পূর্ণতা লাভ করাইতে পারেন নাই, ততদিন হায়াতে জিন্দেগি পাননি। আমার নবীর একদিন, এক মুহূর্তের আলোচনা, এক মুহূর্তের ঘটনা একজন সাধারণ মানুষের জন্য প্রায় 20 থেকে 30 বছর পর্যন্ত সাধনা করলে এটা অর্জন হবে মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাটা বুঝতে পেরেছেন? আমার নবীর এক মুহূর্তের যে রিয়াজত, যে মুআজিজা, যে ঘটনা, যে কর্মকাণ্ড তিনি করে দেখিয়েছেন, সেটা আপনাকে আমাকে অর্জন করতে 20 বছর সময় লাগবে। এবার চিন্তা করুন, 1 ঘন্টার জীবনী যদি আপনি আপনার জীবনে প্রতিফলন ঘটাতে চান, আপনার 63 নয়, 63কে আরো 10 দিয়ে গুণ করলে যত হবে তত বছর আপনার লেগে যাবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এখন আমরা কি করতে পারি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না। আল্লাহ এই কথা বলার পর এই কথাও বলেছেন, তুমি আমার থেকে নৈরাশ হয়ে না, তুমি যেই চেষ্টা করছো সেটার ফল আমি দ্বিগুণ করে বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ, দ্বিগুণ করে বাড়িয়ে দেব। তুমি করে যাও, তুমি যখনই চেষ্টা করো তখন আমি তোমার গুণাগুলো এমনিতে মাফ করে দিই। সুবহানাল্লাহ, এমনিতে মাফ করে দিই। তুমি একটা অপরাধ করেছো, সঙ্গে সঙ্গে তুমি 2 রাকাত নামাজ পড়েছো, তুমি তওবা করেছো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই শরীয়তটাকে সবসময় খেয়াল রাখবেন। ওরসে বলুন, আজকে অনেক বড় বড় মৌলানা সাহেবরা নাকি আমি দেখেছি, অবশ্য আমাকে দেখিয়েছেন, যে দরবারে গরু মহিষ নিয়ে যাওয়া, কাওয়ালি করে খাওয়া, অনেকেই তাকে গালিগালাজ করছেন। আমি গালিগালাজ করছি না। হ্যাঁ, এমন কিছু দরবার রয়েছে যেখানে নারী দিয়ে গান গাওয়া হয়, তখন তারা কিন্তু তাদের সপক্ষে দলিল আছে, আমিও জানি সেগুলো। আল্লাহর হাবিব সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ের অনুষ্ঠানে একজন নারীকে গায়িকা হিসেবে পাঠিয়েছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী গায়িকার গান শুনেছেন, মাসুম মাহফুজ ছোট ছোট মেয়েদের গান তিনি শুনেছেন। এই থেকে আমি একটা মসাইলার সুন্দর একটা উত্তর খুঁজে পাই। যেমন আজকে যারা তারাবি নিয়ে কথা বলেন, আপনার কি বিরক্ত হচ্ছে? তারাবি 20 রাকাত নাকি 8 রাকাত, একটা দ্বন্দ্ব চলছে এখনো। সেখানে আমাদের কথা বলার দরকার নেই। আমরা আমাদের মুর্শিদ থেকে শিখেছি 20 রাকাত, আমরা 20 রাকাত করব। কোনো মৌলানার ফতোয়া আমরা ধারি না, কারণ আমাদের একজন ইমাম আমরা নিয়োগ করেছি, আমরা স্বইচ্ছে তাকে মেনে নিয়েছি।
আপনার কোনো ফতোয়া আমার গায়ে লাগবে না। সবাই কেউ কেউ নারিকেল তেল গায়ে মাখেন, তেল গায়ে মাখা সুন্নত রাসূলুল্লাহ, জানেন কিনা জানি না। আপনি নারিকেল তেল মাখেন, ইচ্ছা হলে সয়াবিন তেল আপনি মাখতে পারেন, আপনি ওই নবরত্ন মাখেন, কিন্তু আমরা গুনাহগার যারা রয়েছি, আশা করি আমার সাথে আপনারা যারা আছেন ওতপ্রোতভাবে জড়িত, আমরা পঞ্চরত্নের একখানা তেল গায়ে মেখে ফেলেছি। পঞ্চরত্নের একখানা তেল গায়ে মেখে ফেলেছি। আমরা চুরি করলে আমাদেরকে আর ধরতে পারবে না, হাত পিছলায় যাবে, আমাদের গায়ে পানি লাগবে না। আপনাদের গালিগালাজ, আপনাদের ফতোয়া গায়ে মাখার সময় নেই, সুযোগ নেই, সেখানে তেলগুলো বেশি রয়েছে। সেই পঞ্চরত্নের তেলের নাম মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, আল হুসাইন আলাইহিমা সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। অতএব আপনি যাই বলুন, মাথা পেতে নিব। তাদের প্রেমে পড়ে বিষ দিলে বিষও মাথা পেতে নিব। তো আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে আপনি, আমি, আমরা যখন এই ওরস মোবারক পালন করি, মাফ করবেন, নামাজ যখন আমরা পড়ি, তখন দেখা যায় বিভিন্ন মতবাদ, 8 রাকাত পড়ো, 20 রাকাত পড়ো। তো আমরা যখন বলি ভাই আমরা তো 20 রাকাত বলি, বলে তোমরা বেদাতি। বললাম কেন বেদাতি? বলে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ করেন নাই, তো কে করেছেন? বলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। সেটা কি সুন্দর নয়? সেটা বিশৃঙ্খলা থেকে বাঁচায়নি? দেখতে তো সুন্দর লাগে, এটা মায়া লাগে, একটা মহাব্বত জড়ে গেছে, ঠিক আছে। এবার আসুন, আমরা তরিকতপন্থী যারা বলছেন, যারা সেমা শুনেন, কাওয়ালি শুনেন, তো কাওয়ালিতে মদ খাওয়া এটাও কি জায়েজ? আপনি তোহফাতুল আখিয়ার খুলে দেখুন, যাকে ওই জমানায় তার সময়কালে যাকে শেরে বাংলা উপাধি দেওয়া হয়েছিল, তিনি সেটা গ্রহণ করেননি। বলে আমার শেরে বাংলা টাংলা হওয়ার দরকার নাই, আমি গোলামে মেজবান্ডারে হতে চাই। তিনি লিখেছেন, কোনো একজন ব্যক্তি পর্দার বা দেওয়ালের ওই পারে বসে কাওয়ালি শুনছেন বা কালাম পড়ছেন, এই দেওয়ালের এই পাশে, ওই রুমে একজন, এই রুমে একজন, ওই রুমে বসে কালাম পড়ছেন, এই রুমে বসে আপনার বসতে উঠেছে, আপনি এটা ইবাদত করলেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তি যদি শরাব বা কোনো নেশাদ্রব্য খেয়ে সে কালাম পড়ে, আপনি জানার পরও যদি আপনার বস্তু আসে, সেও সগীরা কুফরি করলে, আপনিও সগীরা কুফরি করলেন, স্পষ্ট। হাজিরিন, এখন আমাকে আপনি প্রশ্ন করতে পারেন, যেখানে নারীর গান নবী শুনেছেন, হাদিসে স্পষ্ট বয়ান আছে, আপনি কি উল্টিয়ে দেওয়া? আমি সেটা উল্টাতে পারবো না, ইম্পসিবল। এটা জায়েজ আছে, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার মেয়েটাকে আপনি দিচ্ছেন, দিবেন না। এমন আমরা পেপার পত্রিকায় প্রতিদিন ন্যূনতম মাসে 2-1টা পেয়ে যাচ্ছি, 3 বছরের কন্যা ধর্ষিতা হয়েছেন ধান খেতে, 3 বছরের কন্যা ধর্ষিত ধান খেতে, হচ্ছে না? হচ্ছে। তখন আমরা আপনার নবী, আমার নবীর জায়েজ খানাকে জায়েজ আমরা রেখেছি, কিন্তু আমরা সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি, যেটা করলে না করলে কোনো ধর্মের মধ্যে আঘাত আসছে না, ক্ষতি হচ্ছে না, তরিকতের কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নারীদেরকে যে মসজিদে যাইতে মানা করেছেন, সেটার মধ্যে একটা কি রয়েছে? হিকমত রয়েছে। এখন আপনি তাদেরকে প্রশ্ন করুন, মসজিদে গেলে তারা হয়তো অনেক সময় বোরকা টোরকা পরে যায়, নিজের হেফাজত করে যায়, তারা শরীরকে ঢেকে যায়। আপনি আমাদের ফতোয়া, আপনার ওয়াইজে কি লাভ হলো? হাজার হাজার নারী নিউ মার্কেটে যাচ্ছে, দোকান পাটে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কি বলবেন? সেখানে আপনার বিবিও আছে। তাই এটা হচ্ছে আপনার অভিরুচি, আপনি চিন্তা চেতনা। আপনি চিন্তা করে দেখবেন যে আমি উলঙ্গ হাঁটলে আমাকে কেমন লাগে, আর তাকওয়ার পরিচ্ছদ, এই সাদা কাপড় বা কালো কাপড়ের ভিতরে একটা তাকওয়ার পরিচ্ছদ থাকবে,
এই তাকওয়াটা হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, প্রতিটা মুহূর্তে আপনি যাকাত দেন, সেই যাকাতটাকে আপনি চক্ষুকে শীতল রাখুন, হস্তকে সমস্ত খারাপি থেকে হেফাজত রাখুন, প্রত্যেকটা অঙ্গকে তথা নফস আম্মারাকে দমন করার নামেই হচ্ছে দমন করাটা করিয়ে দিচ্ছে সেটা শরীয়ত, আর করে ফেলতে পারাটার নাম তরিকা। এই করে ফেলতে পারার পর যখন আপনার কলব, আপনার একটা ছোট্ট ঘর, একটা মাংসপিণ্ড, সেটা যখন পরিষ্কার হয়ে যায় তখন নূরে মুহাম্মদীটা প্রজ্বলিত হয়ে যায়। আপনারা দেখেছেন যে একটা বিশাল বাতি থাকে, যেটাকে কি লাইট বলে জানি, শিপ অথবা বিমান বন্দরে থাকে রাডার ঘুরে ঘুরে দেখায়। ওই রাডারটা, ওই আলোটা দেখে বড় বড় শিপগুলো বুঝতে পারে যে এখানে কি রয়েছে, আমাদের নোংর ফেলার ব্যবস্থা রয়েছে। ঠিক আপনার কলবের নূরটা যখন প্রজ্বলিত হয় তখন আল্লাহ নূরটা বুঝতে পারে যে এই কলবের মধ্যে আমার জন্য ঘর তৈরি হয়েছে। যখনই আল্লাহর নূরটা আল্লাহ বুঝতে পারেন এইখানে আমার উপযুক্ত ঘর হয়েছে, তখন আর আল্লাহ আরশ আজম, লৌহ কলম, কুরসি কোনো তাতে থাকেন না। আল্লাহর রাব্বুল ইজ্জত কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ, মুমিনের কলবের মধ্যে এসে বিরাজ করে থাকে। যখনই বিরাজ করে থাকেন তখন আপনাকে বলতে হবে না যে আমি কামেল হয়েছি, আমি বড় অমুকের ছেলে, সমুকের ছেলে, কিছুই বলতে হবে না। মানুষ আপনি আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি কেন পাগল হবে এটাই বলে আমার বক্তব্য শেষ। কেন পাগল হবে? আল্লাহ বলছেন আমি যখন কোনো বান্দাকে ভালোবেসে ফেলি তখন আমি তার ঢঙ্কা ফেরেশতাদের মধ্যে বলেন, বিশাল হাদিসে কুদসি, এটা আমরা অনেকবার শিখিয়ে করিয়েছি আপনাদেরকে, যে আমি জিবরাইলকে ডেকে বলি আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো, তাহলে জিবরাইলের মধ্যে প্রচার হয়ে গেল। জিবরাইলকে বলে না তুমি আর আমি ভালোবাসলে হবে না, এক কাজ করো আসমানবাসীদেরকে বলে দাও আমি অমুককে ভালোবেসে ফেলেছি। তখন জিবরাইল গিয়ে বলেন আল্লাহ এবং আমি অমুককে ভালোবেসে ফেলেছি, মনে করেন আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইকে ভালোবেসে ফেলেছেন, হযরত সৈয়দনা আবুল খাইর সুলতান কিবলা আলমকে ভালোবেসে ফেলেছেন। জিবরাইল সেখানে সেটা ঢঙ্কা পিটিয়ে দেয়, ঢঙ্কা পিটিয়ে আবার আসেন আল্লাহর কাছে, আল্লাহ আমিও ভালোবাসি, আসমানবাসীও ভালোবাসেন, আপনিও ভালোবাসেন। বলে না রে বান্দা, না রে জিবরাইল, আমি তাতে সন্তুষ্ট নই। বলে কি, আর কি করতে হবে? বলে যাও দুনিয়াতে গিয়ে মানুষের অন্তরের মধ্যে তার প্রেম ঢুকিয়ে দাও। তাহলে আপনাকে আর তো ঢোল বাজাইতে হচ্ছে না। আপনারা মিডা সুনসুন্নাকে চিনেন, নাম শুনেছেন? আমি অবশ্য চিনি না, নাম শুনেছি। তো মিডা সুনসুন্না নাকি একদিন ওমান গিয়েছে, তো ওমান একটা ছোট্ট প্রোগ্রাম হচ্ছে, তো প্রোগ্রামের মধ্যে মিডা সুনসুন্না বলতে শুরু করছে, আমার নাম মিডা সুনসুন্না, আমি অমুক জায়গায় গিয়েছি, অমুক জায়গায় গিয়েছি, অমুক করেছি, সমুক করেছি, এই পেয়েছি, ওই পেয়েছি। একটা নারী নাকি একটা মহিলা হাত উঠাইয়া বসে আছে। তখন মিডা সুনসুন্না বললেন আপা আপনি কি কিছু বলবেন? বলে কি হ্যাঁ একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? ভাই আপনি নিজের ঢোল নিজে পেটাচ্ছেন কেন? আপনার ঢোল তো মানুষ পেটাবে। মিডা সুনসুন্না তো জানেনি উনি নাকি বেশি মানুষকে হাসায়। তখন তিনি বললেন ঠিক আপা আপনি ঠিক বলেছেন, ঠিকই বলেছেন, আমার ঢোলটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমি বাজানোর জন্য। কেন জানেন? যদি মানুষকে বাজাতে দে, বেশি বাজাতে গিয়ে ফেটে ফেলে, মানুষকে বাজাতে গেলে দিলে বেশি বাজাতে গিয়ে ফেটে ফেলে, তাই আমার ঢোল আমি নিজেই বাজাচ্ছি। এখন দেখা যায় এই কারণে হয়তো পীর সাহেবরা নিজের ঢোল নিজে বাজাচ্ছেন। প্রিয় হাজিরিন, এখানে ঢোল বাজানোর কোনো সুযোগ নেই। এখানে ঢোল পিটাবেন কে? আরশ মহল্লাই আসন পেয়েছো, খোদারি ঝলওয়ায় ডুবে রয়েছো। আরশ মহল্লাই আসন পেয়েছো, খোদারি ঝলওয়ায় ডুবে রয়েছো। গৌসুল আজম বলে লকব পেয়েছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের এই দিন থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ, আমাদের ঢঙ্কা যেন আল্লাহ রাব্বুল ইজ্জত পিটায়, আমাদের পিটানোর দরকার নাই। তাই পরিশেষে আমি অনুরোধ করব, আমি আবারও অনুরোধ করছি, এরপর কিন্তু আপনাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। যারা আপনারা বিভিন্ন সাইবার টিম, মোতাসিব বিল্লাহ সাইবার টিম, অমুক টিম, সমুক টিম, অমুক শব্দ লিখে আপনারা বিভিন্ন পোস্ট করছেন, বিভিন্ন রকম অশালীন কথাবার্তা বলছেন, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি জানিও না, যেহেতু আমি নিজে কোনো ফেসবুক ইউজ করি না, আমি ফেসবুক ইউজ করার আমার কোনো ইচ্ছাও নেই।
আমি যা দেখি বা আপনাদেরকে যা বলি, ওই আজিজুল এমডি আজিজ তিনি আমাকে দেখান। আমার ছেলে আছে যার নাম বাবু, পুরো নাম কি, ইফতাহারুল ইসলাম বাবু। তারা যখন আলোচনা করেন, আমরা যখন একলা বসি, তখন তারা আমাকে আলোচনা, বাবা দেখেন এই পোস্টে কি লিখেছে, এই মৌলানা সাহেব কি বক্তব্য করেছেন, এইগুলো আমি শুধু দেখি মাঝে মধ্যে। কিন্তু এখন শোনা যাচ্ছে, আমাকে আজকে লন্ডন থেকে আমার একজন মামা ফোন দিয়ে বললেন যে বাবা দেখুন আপনার নামে বিভিন্ন সাইবার টিম, বিভিন্ন এই টিম সেই টিম খুলে সেখানে যা ইচ্ছে তাই লিখছে, যার ফলে আপনাকেই তারা গালিগালাজ করছে। বাবা আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনাদের তো কোনো ক্ষতি আমি করিনি, আপনাদের কোনো আল আমি কাটিনি, আপনাদের আলের হালের গরুর গোছ আমি কাটিনি, কেন আমার নাম দিয়ে আপনারা এসব লিখছেন? বারবার অনুরোধ করেছি, এবার অর্ডার করছি। যদি কি বলে বাবা আমি জানি না, এটা কি বলে শরীয়ত তরিকত নামক একটা ইয়া খোলা হয়েছে, এটা কি খোলা হয় বলো, পেজ, একটা পেজ কি জিনিস আমি জানি না, আমি জানি খাতার মধ্যে যে কাগজটাকে তাকেই পেজ বলে বাবা। এই পেজ খোলা হয়েছে, এই পেজটাই আমি অনুমতি দিয়েছি। আর দুটো টিভি, একটা হচ্ছে এমবি টিভি আর একটা হচ্ছে এমবি নিউজ, একটা রাউজান একটা পটিয়া, আর কাউকে আমি কোনো রকমের অনুমতি বা আমি দিইনি। এরপর যদি আমি দেখি সে যেই হবে হোক, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কারণ আপনারা এমন কিছু কথা লিখছেন যার দ্বারা আমার কলঙ্ক হচ্ছে, সেটা বড় কথা নয়, আমার দরবারের কলঙ্ক হচ্ছে, যেগুলো আমি আপনাদেরকে বলিও নি এবং যেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই আপনাদের কাছে করজোরে মিনতি করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবাই সুস্থ থাকবেন। আমি গুনাহগারের জন্য